ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলাকে কেন্দ্র করে আরও ঘনীভূত হয়ে উঠেছে লেবাননের সঙ্গে সংঘাতের শঙ্কা। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহকে এই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে। শনিবার গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে একটি রকেট আঘাত হানলে অন্তত ১২ জন নিহত হয়, যাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। এর জবাবে রোববার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের অভ্যন্তরে নির্দিষ্ট ৭টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। বলা হচ্ছে এগুলো হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাজদাল শামস এলাকার যে ফুটবল মাঠটিতে রকেট আঘাত করেছিল সেখানে বিশাল একটি গর্ত তৈরি হয়েছে। মাঠের চারদিকে যে বেড়া ছিল সেগুলো বিস্ফোরণে উড়ে গেছে। হামলার আগে সাইরেন বাজলেও এত দ্রুত রকেটটি এসে আঘাত হানে যে কেউই মাঠ ছেড়ে পালানোর সময় পায়নি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, ইসরায়েলের অবশ্যই তাদের নাগরিকদের রক্ষা করার অধিকার আছে এবং সেটা যাতে তারা করতে পারে তার নিশ্চিত করার জন্য আমেরিকাও অঙ্গীকারবদ্ধ। কিন্তু আমেরিকা চায় সংঘাত যাতে আর বৃদ্ধি না পায়। এ সময় গোলান মালভূমিতে শনিবারের রকেট হামলা যে হিজবুল্লাহ করেছে তার সব প্রমাণ আছে বলেও উল্লেখ করেছেন ব্লিংকেন। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান শেখ হাসান নাসরুল্লাহর দাবি অনুযায়ী তাদের প্রায় ১ লাখ যোদ্ধা রয়েছে, যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে এই সংখ্যাটা ২০ থেকে ৫০ হাজারের মধ্যে বলে দাবি করা হয়। হিজবুল্লাহর এই সদস্যরা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে। এদের অনেকেই সিরিয়ায় গৃহযুদ্ধে লড়াই করেছেন। বলা হয়ে থাকে হিজবুল্লাহর কাছে প্রায় ১,৩০,০০০ রকেট ও ক্ষেপণাস্ত্র আছে। তাদের এই অস্ত্র ভাণ্ডারের বেশিটাই হলো ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট। তবে হিজবুল্লাহর সম্ভারে বিমান ও রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে বলেও ধারণা করা হয়। তাছাড়া বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্রও আছে, যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়েও আঘাত হানতে সক্ষম। শিয়া মুসলিম এই সংগঠনটি লেবাননের রাজনৈতিকভাবেও অত্যন্ত প্রভাবশালী এবং তারা সে দেশের সেনাবাহিনীর চেয়েও অনেক বেশি শক্তিশালী। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।